আসসালামু আলাইকুম ভাই ও আপুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ মেহেরবানিতে তোমরা সবাই ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর মেহেরবানিতে ভালো আছি। আজকে সকালে চায়ের আড্ডা নিয়ে তোমাদের সামনে হাজির হলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। আজকে আমার দুই ছেলে সকাল সকাল ঘুম থেকে উঠে গিয়েছে। আমার বড় ছেলে আলহামদুলিল্লাহ আজকে আমার সাথে ফজরের নামাজ পড়েছে। তারপরে বলতেছে, আম্মু আজকে আমি চা খাবো। এর জন্য ছেলেদের কথা অনুযায়ী চা নিয়ে বসে গেলাম দুই ছেলেকে নিয়ে চা খেতে। আমার বড় ছেলে দেখা যায় বিস্কিটও খায়, আবার ছোট ছেলে মুড়ি দিয়ে চা খেতে ভালোবাসে। এর জন্য ওকে কিছু মুড়ি দিয়েছি এবং বড় ছেলেকে বিস্কিট দিয়েছি। এই যে দেখেন আমার ছোট ছেলে মাশাআল্লাহ কিভাবে চা খাইতেছে, আমি দেখে তো অবাক। বড় মানুষের মতো চা খাইতেছে। আলহামদুলিল্লাহ আমার খুবই ভালো লাগতেছে আমার ছোট ছেলের চা খাওয়া দেখে। আমরা তো মা ছেলে চা খেয়ে নিলাম। ঘরের কর্তা সে আবার কি খাবে এই ভাবনা করে অফ ক্যামেরায় আমার বাচ্চাদের বাবার জন্য রুটি বানিয়ে নিয়েছি এবং আলু ভাজি করে রেখে দিয়েছি। ঘুম থেকে উঠে এগুলো খেয়ে সে বাইরে চলে যাবে। আমরা মা ছেলে চায়ের আড্ডা শেষ করে আমি চলে আসলাম রান্নাঘরে। এখন প্রায় 12:30। দুপুরের রান্না বসিয়ে দিয়েছি। অফ ক্যামেরায় সংসারের অন্যান্য কাজ সেরে নিয়েছি। আমাদের মেয়েদের তো সংসারে কতই কাজ না থাকে, সব কাজ তো আর ক্যামেরায় বন্দি করা যায় না। আজকে তোমাদের আমি দেখাবো দেশি কচুরলতি দিয়ে চিংড়ি মাছ রান্না করব। এর জন্য এখন চুলায় কড়াইতে কিছু পেস্ট কুচি দিয়েছি, আদা রসুন পেস্ট দিয়ে দিয়েছি। এখন হালকা নাড়া দিয়ে যখন বলক চলে আসবে তখন একে একে পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদের গুঁড়া, পরিমাণ মতো মরিচের গুঁড়া দিয়ে ভালোভাবে নেড়ে 3 মিনিটের মতো কষিয়ে নিব। যখন দেখব কষানো থেকে তেল ছেড়ে দিয়েছে তখন পরিষ্কার করা চিংড়ি মাছগুলো দিয়ে আরও 4-5 মিনিটের মতো কষিয়ে নিব। যখন দেখব কষানো থেকে তেল ছেড়ে দিয়েছে ওই পর্যায়ে আমি বেছে রাখা কচুরলতিগুলো দিয়ে দিচ্ছি। আমি বরিশাল্লা মাইয়া, এর জন্য আমি বলতে পারি বরিশালের কচুরলতিকে কি বলে, কচুরলতিকে বলে বই। আমি ছোটোবেলা থেকে আমার দাদি নানিদের শুনতাম, এ ল ল খেতে যাই, ল মোরা খেতে গিয়ে কটা বই তুললে আনি। এই বই আজকে রাইন্দা মজা করিয়া গরম ভাত দিয়া অনেকগুলো ভাত খামো। অনেক বকর বকর করিয়া ফেললাম। এখন চলে আসি ভিডিওর মূল কথায়। কচিগুলো ভালোভাবে কষিয়ে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে আরও 5-6 মিনিট কষিয়ে নিব। আমি কিন্তু কচুরলতিতে কোনো পানি ব্যবহার করিনি, মিডিয়াম আঁচে রান্না করে নিয়েছি। এই যে আমার কচুরলতি রান্না করে হয়ে গিয়েছে, এখন নামিয়ে ফেললাম। আর আপনাদের ভাইয়ে কিছু কাসকির গুঁড়ো নিয়ে আসছে, সেইগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি কাসকির গুঁড়া রান্না করব। কাসকির গুঁড়া রান্না করার জন্য 4টার মতো পেঁয়াজ কুচি করে নিয়েছি। কাসকির গুঁড়া রান্না করার জন্য সব সময় একটি পেঁয়াজের পরিমাণ বেশি দিলে দেখা যায় কাসকির গুঁড়া রান্নাটা অনেক মজা হয়। একটা টমেটো কুচি করে নিয়েছি, 5-6টা কাঁচামরিচ ফালি করে নিয়েছি। এখন আমি একে একে কাসকির গুঁড়ার ভিতরে পেঁয়াজ কিছুগুলো দিয়ে দিচ্ছি। আমি আজকে কাসকির গুঁড়া মাখিয়ে রান্না করব। কাসকির গুঁড়া আরও অনেকভাবে রান্না করা যায়, আমি বেশিরভাগ সময়ে এইভাবে মাখিয়ে রান্না করে থাকি। কাঁচামরিচ ফালি করে দিয়ে দিয়েছি, কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিচ্ছি।
এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি। মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। মরিচের গুঁড়া পরিমাণ চেয়ে একটু বেশি দিয়েছি, কারণ আমরা কাসকির গুঁড়া একটু ঝাল ঝাল করে খেতে পছন্দ করি। তোমরা যদি ঝাল ঝাল খেতে না চাও, তাহলে তোমরা যেভাবে ঝাল খেতে পছন্দ করো ওইভাবেই ঝালের পরিমাণ দিয়ে নিবে। আমি পরিমাণ মতো সরিষার তেল দিয়ে নিয়েছি। কাসকির গুঁড়োটা রান্না করার জন্য সব সময় দেখা যায় সাদা তেলের থেকে সরিষার তেলটা দিলে কাসকির গুঁড়া রান্নাটাও অনেক মজা ও টেস্টি হয়। এখন কাসকির গুঁড়া রান্না করার জন্য আমি চুলা অন করে কড়াইতে কাসকির গুঁড়াগুলো দিয়ে দিচ্ছি। আমি কিন্তু আবার তাড়াতাড়ি রান্না সেরে দুই ছেলেকে গোসল করাবো, ওদের দুপুরের খাবার খাওয়াবো, আমি নিজে গোসল করব, জোহরের নামাজ পড়ব। এই যে তার জন্য তাড়াতাড়ি করে নিচ্ছি। কাসকির গুঁড়া যে বলে আমি মাখিয়ে নিয়েছি সেই বলটা ধুয়ে একটু পানি দিয়ে দিয়েছি। তারপরে ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আঁচে 10 মিনিটের মতো রান্না করে নিয়েছি। এই যে আমার কাসকির গুঁড়া রান্না হয়ে গিয়েছে। এখন পরিবেশনের জন্য নামিয়ে ফেলবো। আসরের নামাজের পরে দুই ছেলেকে আমরা কেটে দিলাম। এই যে আমার দুই বাবা মজা করে আমরা খাচ্ছে। ভাই ও আপুরা, ভিডিওর মাঝখানে আমি তোমাদের কাছ থেকে আমার দুই ছেলের জন্য দোয়া চেয়ে নিচ্ছি। আমার দুই ছেলে যেন বড় হয়ে বড় হাফেজ এবং আলেম হতে পারে। তোমরা সেই দোয়া করবে আমার দুই ছেলের জন্য। আজকে আমি আমার ছোট ছেলেকে মাগরিবের নামাজ পড়ে আর বড় ছেলেকে পড়াতে বসাবো। আজকে আমি তোমাদের শোনাবো কিভাবে আমি আমার দুই ছেলেকে পড়িয়ে থাকি। আমার বড় ছেলে দেখা যায় মাদ্রাসা থেকে যখনই বাসায় আসে তখনই ওর মুখে কোরআন তেলাওয়াত শুনতে আমার খুবই ভালো লাগে। এর জন্য ভাবতেছি আমার ভাই ও আপুদের আজকে আমার বড় ছেলের মুখে কোরআন তেলাওয়াত শোনাই। আশা করি তোমাদেরও ভালো লাগবে। আমি ভিডিওতে এখন বিদায় নিয়ে নিচ্ছি। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। T for Quran. R for Yes. S for Sheep. T for Tomato. U for Umbrella. V for Horse. W, Watch. X for Stick. Y for Y for Lion. Z for Zebra. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি আপনাদেরকে সূরা নাসর এবং সূরা কাউসার তেলাওয়াত করে শোনাবো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر. بسم الله الرحمن الرحيم. إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفر إنه كان توابا. صدق الله العظيم. আজকে পর্যন্তই। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।